بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সমস্ত খবর তার আরশ আজিমের উপর থেকেই রাখেন এবং তাদের যাবতীয় প্রয়োজন পুরা করে থাকেন। তিনি আমাদের সত্যিকার মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজ 12ই জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 27শে ডিসেম্বর 2020। ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 29। বিষয়বস্তু গত সপ্তাহে শেষ দিকে যে বিষয়টিতে আমরা গিয়ে থেমেছিলাম কিছু আলোচনা করে, তা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম আল আলী ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যেমন আয়াতুল কুরসির শেষে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আর একটি নাম হচ্ছে আল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সুউচ্চ সুমহান। তো এখান থেকে এই গুণবাচক নাম থেকে বা সিফাতি নাম থেকে একটি সিফাত বা গুণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ সুমহান হওয়া। উলু, আলা আর আসফাল, আমরা বলে থাকি আলা মানে ওপরে আর আসফাল মানে নিচে। তো নিচের, নিম্নের বা আসফালের বিপরীত হচ্ছে আলা। আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান, তার নাম হচ্ছে আল আলী, তার নাম হচ্ছে আল আলা। এই আল্লাহর সুউচ্চ হওয়া বা সুমহান হওয়াটা কোন দিক থেকে? এই ক্ষেত্রে তিনটি দিক বা তিনটি প্রকরণ বর্ণনা করা হয়েছিল। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলু আল ফাওকিয়্যাহ, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির উপরে, ফাওক মানে উপরে, সমস্ত সৃষ্টির উপরে এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি থেকে তিনি পৃথক। আর আরেকটি ছিল উলুউল কাহর, আল্লাহ রাব্বুল আলামিনের অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য হওয়ার দিক থেকে তিনি সুউচ্চ সুমহান। তার বিরুদ্ধে কেউ প্রতিরোধকারী অথবা প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কোনো শক্তি নেই, কোনো সৃষ্টি নেই। সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একেবারে অসহায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে সীমিত স্বাধীনতা দিয়েছেন সেটাতেই মানুষ প্রতারণার শিকার, যে কতই না শক্তিশালী হয়েছে। অথচ খলিকাল ইনসানু দাঈফা, সবচাইতে চালাক, বুদ্ধিমান, চতুর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাও অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, দাঈফা, অসহায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের সামনে, সৃষ্টিগত আদেশ নিষেধ,
বিধানগত আদেশ নিষেধ, এটা করো, এটা করিও না, ভালো কাজ করো, মন্দের কাছে যেও না, মন্দ কথা বলিও না, এই ক্ষেত্রে খুব বাহাদুরি দেখাচ্ছে অধিকাংশ মানুষ। কিন্তু আল্লাহ যখন সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে, অসুস্থ করতে চাইলে কোন ব্যক্তি সুস্থ থাকতে পারে না, মহামারী দিতে চাইলে কোন শক্তি এই মহামারী দূর করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিতে চাইলে কেউ সুখ নিয়ে আসতে পারে না বা আনন্দ নিয়ে আসতে পারে না। আর আল্লাহ যাকে আনন্দিত করেন, যাকে আল্লাহ উপরে উঠান, তাকে কেউ নিচে নামাতে পারে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত বিষয়গুলি আল্লাহ যা করেন, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ, আল্লাহ যা চান তাই করে থাকেন। এই অর্থেও আল্লাহ সুউচ্চ সম্মান। তৃতীয় হচ্ছে ওলু শান, তার শানের দিক থেকে, সত্তাগত দিক থেকে, শানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে এবং সেগুলি পরিপূর্ণ রয়েছে, সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সম্মান। প্রতিটি সৃষ্টির মধ্যে কিছু কিছু যে ভালো গুণগুলি রয়েছে সেগুলি একবারে সীমিত আকারে, আর সেটা ক্ষণিকের, আল্লাহর ইচ্ছাধীন, এবং সেটা অসম্পূর্ণ, সেটা ত্রুটিযুক্ত। পক্ষান্তর আল্লাহর সমস্ত ত্রুটি ঘাটতি মুক্ত। এখন এই যে তিনটি দিক আল্লাহ রাব্বুল আলামিনের উলুর, অর্থাৎ সুউচ্চ সুমহান হওয়ার, তার একটি, প্রথম দিকটি নিয়ে আজকের বিষয়বস্তু। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ হওয়ার প্রথম দিক উলুউল ফাওকিয়াহ। এর দলিল কোরআন কারীম থেকে বেশ কিছু আয়াত এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ থেকে। বলছেন তাই লেখক যে মা দালিল উলুউল ফাওকিয়াত মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের উলুউল ফাওকিয়াহ, উপরে উচ্চ থাকার বা উপরে তিনি সমস্ত সৃষ্টির উপরে ঊর্ধ্বে, এই দিক থেকে যে তিনি শনিকারী থেকে, আর তারপরে সুন্নাহ থেকে দলিল পেশ করবেন। প্রথম আয়াতগুলি দেখা যাক। বলছেন আদিল্লাতুস সারিহাতু আলাইহি লা তুআদ্দু ওয়া লা তুহসা, সুস্পষ্ট অনেক দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, লা তুআদ্দু, যা গণনার বাইরে, যা আয়াতের বাইরে, অনেক রয়েছে। একটি, দুটি, পাঁচটি, 10টি নয়। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অর্থ বুঝে, তাফসীর বুঝে পড়েন, অনেক দলিল আপনি কোরআন কারীমে পাবেন বিভিন্ন সূরায়। ফামিনহা হাযিহিল আসমা ওয়া মা ফি মানাহা, আর এর মধ্যে এই নামগুলি এবং এই রকম নামের অর্থ যেগুলি বহন করে, অর্থাৎ আল আলী, আল আলা, আল জাহির, আল কাহির, আল মুতআল, যে গত সপ্তাহে আয়াতগুলি পড়ে পড়ে শুনিয়েছিলাম, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, এগুলিও দলিল। এছাড়াও দলিল হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 5, তাআলা মহান আল্লাহর বাণী, রহমান বরগুণময় আল্লাহ আরশে সম্মত, ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আরশের উপরে, আরশে উঠেছেন, আরশ উপর। মিনাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে ইস্তাওয়া, আর রহমান আরশে ইস্তাওয়া, অন্য আয়াতে রয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ সেই সত্তা যিনি 6 দিনে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে তিনি উঠেছেন বা সমুন্নত হয়েছেন। ফি সাবআতি মাওয়াদি মিনাল কোরআন, কোরআনের 7টি জায়গায় রয়েছে, 7টি আয়াত রয়েছে এই ক্ষেত্রে। এই আয়াতগুলি সংক্ষেপে বললে সূরা আরাফের আয়াত নম্বর 54, 1, সূরা ইউনূসের আয়াত নম্বর 3, সূরা রাদের আয়াত নম্বর 2, সূরা তাহার আয়াত নম্বর 5, সূরা ফুরকান আয়াত নম্বর 59, সূরা সাজদার আয়াত নম্বর 4
এবং সূরা হাদীদ আয়াত নম্বর 4। এই 7টি জায়গায় ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা, উপরে উঠেছেন। জি, উপরে থাকা বা উপরে উঠা। আর এটা মানুষের প্রকৃতি, মানুষের প্রকৃতি ওইটা যে রবকে যখন একজন মুমিন বান্দা ডাকে, জি, সে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকলে যখন আল্লাহকে ডাকে মনটা উপর দিকে যায়, হাতটা উপর দিকে উঠে। জি, এটা হচ্ছে মানুষের ফিতরাত। রব্বুল আলামিন সূরাতুল মুলকের আয়াত নম্বর 16-17 বলে, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা হতে যিনি আকাশে রয়েছেন। ফিস সামাই মানে আলাস সামা, ফি আলার অর্থ আকাশের ওপরে যিনি রয়েছেন সেই সত্তা থেকে, সেই জাত থেকে তোমরা কি নির্ভীক হয়ে গেছো, মানে কোনো ভয় করো না, কোনো ভয় নেই তোমাদের, কোনো চিন্তা নেই আল্লাহকে বলে। তাহলে যে আল্লাহকে বলে আল্লাহ সতর্ক সাবধান করছেন মানব জাতিকে যে তোমরা কি কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, তিনি আল্লাহ। জি, আল্লাহ আকাশের উপর রয়েছেন, সাত আসমানের উপরে রয়েছেন আরশে। দুটি আয়াত রয়েছে, 16 এবং 17 নম্বর আয়াত সূরা মুলকের। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা ভয় করে তাদের প্রতিপালককে যিনি তাদের উপরে রয়েছেন। জি, সূরা নাহল আয়াত নম্বর 50। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা ইউমারুন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে মালায়েকা যে বান্দা, অনুগত বান্দা, লা ইয়াসুনাল্লাহ মা আমারা। এইরকমই কোরআন কারীমের আয়াত সূরা ফাতির আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, তার দিকেই উন্নীত হয়, চড়ে। সাইদা ইয়াসআদু মানে চড়ে, উঠে। আল কালিমুত তাইয়্যিব ভালো কথাগুলি, পাক পবিত্র ভালো কথাগুলি, ভালো কথা যত ভালো কথা হইতে পারে, সেটা কোরআন কারীমের তিলাওয়াত আয়াত হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, দ্বীনের কথা হইতে পারে, দ্বীন ইসলামের যে কোনো বিষয়ের কথা, আকীদার কথা, ইবাদত বন্দেগীর কথা, ভালো কাজের জন্য উৎসাহিত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার মূলক যেগুলি কথা, সেগুলি আল কালিমুত তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি। এছাড়াও একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ভালো কথাবার্তার বিনিময় করে, কুশল বিনিময় করে, সেগুলি হচ্ছে আল কালিমুত, ভালো কথা, যেগুলির দ্বারা মানুষ, যেসব কথার দ্বারা মানুষ সন্তুষ্ট হয়, খুশি হয়, কষ্ট পায় না। জি, ওয়াল আমালুস সালেহ ইয়ারফাহু, এবং ভালো আমল, ভালো কাজ, নেক আমল, ইয়ারফাহু তাকে উন্নীত করে, উপরে উঠায়। ভালো কথাগুলি আল্লাহর কাছে উপরে যায়, মানে মালায়েকা রিপোর্ট নিয়ে যায় আল্লাহ রাব্বুল কাছে, তাহলে নেক আমলগুলি পৌঁছানো হয়। তো কোন দিকে পৌঁছানো? এলেই হে তার দিকে। আর চড়ানো হয়, তো চড়ানো হয় কোন দিকে? ডানে বামেও হয় না, নিচেও হয় না, কোথায় হয়? উপর দিকে হয়। তাহলে আল্লাহ রাব্বুল কোথায় রয়েছেন? এলেই তার দিকে যখন ওঠানো হয়, তো তিনি উপরে রয়েছেন। আর মানুষ তার সাথে সাথে ভালো কথার সাথে সাথে ভালো আমল যখন করে, সেটা আরো উন্নীত হয় বেশি, তার মর্যাদা এবং তার মূল্য আরো বেশি বেড়ে যায়। ওয়াল আমালুস সালিহ। এইরকমই আল্লাহ রাব্বুল সূরা মাআরিজ আয়াত নম্বর 4 বলছেন, ওয়াকাউলুহু তাআলা তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি, মালায়েকা ফেরেশতাগণ উপরে উঠেন। জি, আরাজা ইয়ারজু মানে উপরে ওঠা, ও সিঁড়ি চড়া। ওয়ার রূহু ইলাইহি, এবং এমন কি যিনি রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, তিনিও তার কাছে উঠেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে জমিনে আসেন, আবার উপরে উঠেন, আপন আপন জায়গায় ডিউটিতে আসেন, আবার উপরে আল্লাহর কাছে উঠেন। তারুজুল মালায়েকা রূহ ইলাইহি। রূহ মানে মানুষের আত্মা করা যেতে পারে। যখন মানুষের মৃত্যু ঘটে, তখন এই রূহ জমিন থেকে আকাশের দিকে উঠানো হয়। আর মুমিন বান্দা যারা, তাদের রূহ, সৎকর্মশীল, তাদের রূহ উপরে লিনে, সুউচ্চ স্থানে লিনে উঠানো হয়।
আসমানের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়, আহলান সাহলান করা হয়। পক্ষান্তরে অসৎ ব্যক্তি যারা পাপিষ্ট, কাফের, মুশরিক এবং যারা বিভ্রান্ত, পাপে জীবন কাটিয়েছে, হারাম জীবন যাপন করেছে, আল্লাহু আকবার, ওয়াইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। পাপিষ্ট যারা, তারা সিজ্জিনে থাকবে। সিজ্জিন নিচে, তাদের আত্মাগুলি যখন উপরে নিয়ে যাওয়া হয় তো তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না, সুতরাং ফেরেশতারা সেগুলিকে ছাড় দিয়ে ফেলে দেয় আর সেগুলি একবার পাতালে সিজ্জিনে চলে যায়। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সেগুলি এখানে পেশ করা যেতে পারে। কবরের আযাব এবং মৃত্যুর পরে যে অবস্থা হয় প্রতিটি মানুষের, সে সম্পর্কে যে বিস্তারিত হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদে রয়েছে আর সুনানুল কিতাবাদিত হাদিসগুলি রয়েছে। তো আল্লাহর কাছে ফেরেশতারা চড়ে, আর চড়ে উপর দিকে। তারপরে সূরা সাজদার আয়াত নম্বর 5 এ রয়েছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই আল আরদ। জি, তিনি সমস্ত কাজে নিয়ন্ত্রণ করেন আকাশ থেকে জমিন পর্যন্ত। আকাশ থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে রয়েছেন, সেখান থেকে জমিন পর্যন্ত যত কিছু রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ করেন, তাদবীর করেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদবীর তাব্বারা ইউদাব্বিরু মানে নিয়ন্ত্রণ করা। তো সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, উত্থান পতনের, ভালো মন্দের, বৃষ্টি অনাবৃষ্টি, সুখ দুঃখ, শান্তি অশান্তি, জি, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত মওত, জি, সুস্থতা অসুস্থতা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যারা শিরকি আকীদার লোক, তারা মনে করে যে বড় বড় আল্লাহর গোস কুতুব রয়েছে, আল্লাহর বান্দারা রয়েছে, ওলি আউলিয়া রয়েছে, যারা পৃথিবীকে ধারণ করে আছে, পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করে থাকে। এটি বড় একটি কুফর এবং শিরকি আকীদা। যে আকীদা বিশ্বাসী এই যদি ভ্রান্ত শিরকি ধারণা কেউ রাখে, তাহলে ইসলাম থেকে বহিষ্কৃত। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 55 তে আল্লাহ বলছে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, হে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন উঠিয়ে নিলেন ইহুদি জালেমদের কবল থেকে রক্ষা করার জন্য, ইহুদিরা মনে করলো যে আমরা তো হত্যা করে দিয়েছি, আর খ্রিস্টান মূর্খরাও মনে করলো যে ঈসা আলাইহিস সালামকে তো শুলে চড়িয়ে দেওয়া হয়েছে, আর শুলে চড়িয়ে দেওয়ার মাধ্যমে যখন যত খ্রিস্টান জগৎ আছে সবার পাপের মোচন হয়ে গেছে, আমরা এখন ইচ্ছা মতো পাপ করি। যখন এই শুলে চড়ার মাধ্যমেই তিনি এই বলিদানের মাধ্যমে জানকে উৎসর্গ করে, শুলের মাধ্যমে উৎসর্গ করে আমাদের মুক্তির পথ বেরিয়েছে, সুতরাং এই শুলি হচ্ছে পূজনীয়। সুতরাং তারা এই ক্রুশ বা ক্রস, এই শুলের পূজা শুরু করে দিল, সালিবের পূজা, শুলের পূজা শুরু করে দিল। আল্লাহ বলছেন ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে গ্রহণ করব বা মৃত্যু দান করব। কিয়ামতের আগে যখন আবার আসবেন তখন তিনি মৃত্যু বরণ করবেন এবং আল্লাহ তাকে ওয়াফাত দেবেন, মৃত্যু দান করবেন। আর তাওয়াফা মানে হয়, আরেকটি হয় গ্রহণ করা হয়। তো আমি তোমাকে গ্রহণ করব মানে ওপরে উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে গ্রহণ করবেন? ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার দিকে তোমাকে উঠিয়ে নেব। রাফা ইয়ারফা মানে উঠানো, আমার দিকে তোমাকে উঠিয়ে নেব, আর উঠিয়ে নাও ওপর দিকে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওপরে রয়েছেন। ওয়া গায়রা যালিকা কাসীর, এছাড়া অনেক আয়াত রয়েছে। এখন বলছেন লেখো মা দালিলু যালিকা মিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে, হাদিস থেকে এর দলিল কি? কিছু দলিল বলবেন কি? অর্থাৎ যে বিষয়বস্তু আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ সুমহান হওয়া, উলু, একটা দিক হচ্ছে উলুল ফাওকিয়া, যে তিনি ওপরে রয়েছেন সমস্ত সৃষ্টির। এর দলিল আয়াত থেকে অনেকগুলি আয়াত জানলাম। এখন হাদিস থেকে আমরা জানতে চাই। বেশ কিছু হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন, যে অংশটুকু শুধু দলিল সেই অংশটুকু নিয়ে এসেছেন। একটি হাদিসে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে অথবা লম্বা হাদিস রয়েছে, হাদিসগুলোকে সংক্ষেপ করেছেন এখানে। বলছেন আদিল্লাতুহু মিনাস সুন্নাতি কাসীরা লা তুহসা, এর দলিল আল্লাহ যে সমস্ত সৃষ্টির ওপরে উলুল ফাওকিয়া আল্লাহর জন্য সাব্যস্ত, স্বীকৃত, এটা অনেক অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। আদিল্লাতু মিনাস সুন্নাহ, হাদিসের দলিল কাসীরা অনেক রয়েছে, লা তুহসা, যা গণনার বাইরে।
মিনহা কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ফি হাদিসিল আওয়াল। আওয়ালের হাদিস, আওয়াল শব্দটি ওয়াইলুনের বহুবচন। ওয়াইল বলে আরবরা পাহাড়ি ছাগলকে, যেসব ছাগলকে পাহাড়ি ছাগলের বলে, তয়ুসুল জিবাল, পাহাড় পর্বতে যেসব ছাগলগুলি জীবনযাপন করে, তয়ুসুল জিবাল, আর সেগুলির বড় বড় শিং থাকে। কেউ বলেছেন যে সেই হরিণের মতো, এক ধরনের হরিণের মতো শিং রয়েছে। তো এই আওয়ালের হাদিস, এই আওয়ালের হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের একটা অংশ রয়েছে শেষ দিকে ওয়াল আরশু ফাওকা যালিকা, এর উপরে আল্লাহর আরশ রয়েছে, ওয়াল্লাহু ফাওকাল আরশি, আর আল্লাহ আরশের উপরে রয়েছে, ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আল্লাহ আরশের উপর থেকে তোমরা যেই অবস্থায় রয়েছে তোমাদের সব কিছু তিনি জানছেন, তিনি তোমাদের সম্পর্কে সম্যক জ্ঞানী। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিসটি সহিহ না যঈফ এই নিয়ে বড় দ্বিমত রয়েছে, কিন্তু শক্তিশালী মত হচ্ছে হাদিসটি যঈফ গবেষক মুহাক্কিকদের নিকট। যদিও বেশ কিছু বড় বড় আইম্মা কেরাম গেছেন হাদিসটা সহিহ হওয়ার দিকে, যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্য আকীদার ক্ষেত্রে এই হাদিসটি পেশ করে থাকেন লেখকও, সেই কথার উপর বিশ্বাসী যে হাদিসটি সহিহ বা হাসান, সেই জন্য হাদিসটিকে এখানে দলিল হিসেবে পেশ করেছেন। কিন্তু অন্যরা, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এছাড়াও অনেক আইম্মা কেরাম তার পূর্বে এই হাদিসটিকে যঈফ বলেছেন, হাদিস সহিহ নয়। এই মর্মে যে হাদিস রয়েছে, 5টি হাদিস রয়েছে, টোটাল 5টি হাদিস রয়েছে, সবগুলি যঈফ, সবগুলি দুর্বল। সুতরাং আমরা একটি আকীদার বিষয় প্রমাণ করার জন্য যঈফ হাদিসের মুখাপেক্ষী নই। যেই হাদিসটি রাসূলুল্লাহ আদৌ বলেছেন কি না আমরা সন্দিহান, আমরা নিশ্চিত হতে পারছি না, যখন যঈফ সূত্র সনদ বিভিন্ন কারণে, প্রত্যেকটির কারণ রয়েছে যেটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই সাধারণ মানুষের জন্য। আর তাতে একমাত্র যারা তালেবে ইলম, তারা যারা অতিরিক্ত জানতে চাইবে তারা এইসব পড়বে, সাধারণ মানুষের তেমন ফায়দা নেই, এতটাই যথেষ্ট যে হাদিস যঈফ। সেই হাদিসে রয়েছে, এতে রয়েছে যে এই জমিনের উপর 7 আসমান রয়েছে, আর এক আসমান থেকে আর এক আসমানের দূরত্বের কথা রয়েছে, আর 7 আসমানের উপর আপনার বাহার, সাগর রয়েছে, আর সাগরের উপর তারপরে এই আপনার পাহাড়ি ছাগল রয়েছে। সেটা ওই ধরনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে বিশাল সৃষ্টি, আর তার উপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ। এইভাবে যে হাদিসটি এসেছে, কিন্তু হাদিস সহিহ নয়, আল্লাহু তাআলা আ'লাম। এখন এছাড়া আমাদের কাছে অনেক দলিল রয়েছে, সুতরাং যে হাদিসটি আমরা বিশ্বাস করি যে যঈফ অথবা মতভেদপূর্ণ, সুতরাং সেটি আমরা বর্ণনা করব না, বর্ণনা করা উচিত। লেখক যেহেতু নিয়ে এসছেন সেই জন্য এখানে আমি তার অনুবাদ করলাম এবং পেশ করলাম। দ্বিতীয় হাদিস পাওলু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী লিসাদ, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধে, যে পরীক্ষা খননের যুদ্ধ ছিল, সেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, খন্দক বলা হয় মদিনায়। সেই যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, আর তারপরে তার রক্ত প্রবাহিত ছিল। সেই অবস্থায় আল্লাহ তাকে দিয়ে এই কুরাইজা ইহুদি গোত্র যে চরম বিশ্বাসঘাতকতা করেছিল তারা মদিনার ভিতরে থেকে, অথচ মুসলিমদের সাথে তাদের শান্তি চুক্তি এবং সন্ধি ছিল, তারপরে তারা এই চুক্তি ভঙ্গ করে গাদ্দারি করে তারা কাফেরদের সাথে মিশে গেছিল এবং তারা মুসলিমদের সর্বনাশ করার জন্য তারা কুচক্রান্ত করেছিল। সেজন্য তাদের ক্ষেত্রে আল্লাহ কঠোর শাস্তি আসমানের উপর থেকে ফয়সালা করেছিলেন। যেই ফয়সালাটি আল্লাহর ছিল সেই অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ওহী এর মাধ্যমে ফয়সালা না করে তারা চেয়েছিল ইহুদিরা যে আমাদের মিত্র গোত্রের মানুষ সাদ বিন মুআয, সুতরাং সাদ বিন মুআযকে আমরা বিচারক হিসাবে আমরা মেনে নিতে চাই, সাদ যেটা ফয়সালা করবে সেটাই মেনে নেব আমাদের অপরাধের পানিশমেন্টের ক্ষেত্রে। তো তাদের শাস্তি দেওয়া হয়েছিল, যারা সাবালক তাদের সবগুলিকে হত্যা করা হয়েছিল এবং নারী শিশুদেরকে বন্দী বানানো হয়েছিল। সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এই কুরাইজা গোত্রকে। এছাড়া ছিল বনু নাজির, তাদেরও শাস্তি হয়েছে।
তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হয়েছে। বানু কাইনুকা, এদের শাস্তিগুলো তুলনামূলক হালকা ছিল। এই 3টি গোত্র বা বংশ ছিল মদিনা ইহুদিদের, সবগুলিকে মদিনা থেকে তাড়ানো হয়েছে। আর কুরাইজার শাস্তির কথা বললাম। তো এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিসসাতে কুরাইজা ইহুদি গোত্রের ঘটনার ক্ষেত্রে বলেছেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল মালিক মিন ফাওকি সাবআতি আরকিয়া, নিঃসন্দেহে তুমি এই ইহুদি কুরাইজাদের ক্ষেত্রে যে বিচার ফয়সালা করেছো, সেই ফয়সালাটি হচ্ছে বিহুকমিল মালিক মিন ফাওকি সাবআতি আরকিয়া, 7 আসমানের উপর থেকে যে যিনি মহান অধিপতি তার ফয়সালা অনুযায়ী। অর্থাৎ তোমার ফয়সালাটি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা, যেটি আল্লাহর বিধানে ছিল এই ইহুদি কুরাইজাদের ক্ষেত্রে যে তাদের প্রত্যেক হত্যা করতে হবে। কয়েকশো তাদের সংখ্যা, 700-র কাছাকাছি তাদের সংখ্যা ছিল। তো আল্লাহু আলাম। তো তাদের ক্ষেত্রে যে ফয়সালা, এটি আল্লাহর ফয়সালার অনুকূলে, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে বিষয়টি আমাদের দেখাবার সেটা হচ্ছে মিন ফাওকি সাবআতি আরকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা এটি 7 আসমানের উপর থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ওপরে, আল্লাহ সর্বত্র বিরাজমান না, আর সব কিছুতেই বিরাজমান না, এগুলো কুফরি আকীদা। আর আল্লাহ রাব্বুল আলামিন নিরাকারণ না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলি রয়েছে কোরআন হাদিসে বলা আছে সেগুলি আমরা বলবো, যেইভাবে বলা হয়েছে সেভাবে বলতে হবে। আরো বিস্তারিত ইনশাআল্লাহ বিষয়গুলি আলোচনা আসবে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া মুসনাদ আহমদে রয়েছে। জি, তারপরে হাদিস হচ্ছে ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বালিকা দাসীকে বলেছে, আইনা আল্লাহ, তার ঈমানের পরীক্ষা, আল্লাহ কোথায় বলো তো। কালাত, ওই মেয়েটি বলেছিল, ফিস সামায়ে, তিনি তো আকাশে। কালা, তারপরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যে মানা আনা, আমি কে বলো দেখি। আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত। তখন রাসূলুল্লাহ বলেছিলেন, আতিকহা, একে, ওর মনিবকে বলেছিলেন তুমি একে স্বাধীন করে দাও, ফাইন্না মুমিনা, কারণ এ হচ্ছে মুমিন মেয়ে, মুমিন দাসী, ঈমানদার। ঈমানের পরীক্ষার জন্য 2টি প্রশ্ন, আল্লাহ সম্পর্কে আর রাসূল সম্পর্কে, আল্লাহকে চেনে কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে কিনা এবং মানে কিনা। আল্লাহ কোথায়? একটি উত্তর, আল্লাহ আকাশে। আমাদের দেশের যারা বিদআতপন্থী গুমরাহ, তারা বলে যে আরে আরে ঈমান চলে যাবে যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, এটা প্রশ্নই করা যাবে না। কত গুমরাহ। অথচ রাসূলুল্লাহ স্বয়ং প্রশ্ন করেছেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাঈতে রয়েছে। তাহলে জানতে হবে যে আল্লাহ কোথায়। জানি না এটা বলা চলবে না, আর সর্বত্র বিরাজমান এটা বলা চলবে, 2টি উপায়। ওয়াহাদিসুল মেরাজ বা ওয়াহাদিসুল মেরাজের নবী, এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। মেরাজ কোথায় হয়েছিল? আরে যারা আল্লাহকে বলছে সর্বত্র বিরাজমান গুমরাহ, তারাও বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি অসাধারণ ঘটনা। আর মেরাজ হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে প্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর তারপরে সেখান থেকে, এটা তো কোরআনে কারিমে সূরাতুল ইসরার প্রথম আয়াতে রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আর তারপরে নৈশ ভ্রমণ যে হয়েছিল ঊর্ধ্ব জগতে, সেটা উপর দিকে 7 আসমানের উপর নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি আসমানে গিয়ে দরজা খোলা হয়েছে, ফেরেশতারা দরজা করেছেন, খুলতে বলা হয়েছে। হ্যাঁ, কে আপনি, কে আপনার সাথে কে, ইত্যাদি মেরাজের হাদিস আপনাদের জানা রয়েছে। আর জানা নেই, বিস্তারিত জানতে চাইলে আপনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন। তো মেরাজ কোন দিকে হয়েছিল? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান না হয়, তো আল্লাহর কাছে তো নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তো উপর দিকে তো নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমান। এই মেরাজের হাদিস, জি, অনেকগুলি হাদিসের কিতাব রয়েছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে ইনশাআল্লাহ, বুখারী এগুলো তো পাবেন ইনশাআল্লাহ। জি, যেখানে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফি হাদিস তাআকুবিল মালায়েকা, ফেরেশতাদের যে পালা অনুক্রমে বা পালাক্রমে তারা ডিউটি করার জন্য আসে। জি, পালা 2 বার শিফট পরিবর্তন হয়, শিফট হয়, একবার আসরে, একবার ফজরে। এই মর্মে যে হাদিস রয়েছে, তাআকাবুনা ফিকুম মালায়েকাতুম বিল লাইলি ওয়া মালায়েকাতুম বিন নাহার,
হে মুসলিম বা হে মানুষ, তোমাদের মাঝে পালাক্রমে ফেরেশতারা দিনে একবার আসেন, একবার রাতে আসেন। জি, আসরে আর ফজরে। আর আসরে দুই দলই একত্রিত হন, যারা ফজর থেকে আসর পর্যন্ত ডিউটি করছে ওরাও আছে, আর আসরে ডিউটি করার জন্য আসর ফজর পর্যন্ত তারাও এসে জমা হয়েছে। জি, আবার ফজর ওই রকমটা হয়। জি, যারা চলে যাবে তারাও থাকে, আর যারা আসছে নতুন ডিউটি করার জন্য দিনে তারাও থাকে। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফীকুম, এরা যায় কোথায় বলছেন, অতঃপর তারা ওপরে উঠে চড়ে। আরাজে আরজ মানে চড়ে, এখান থেকে মেরাজ। তারা চড়ে আল্লাযিনা বাতু, তোমাদের সাথে যারা রাত কাটিয়েছে, ফায়াস আলহুম রব্বহুম, অতঃপর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে কোথায় চলো, ওপর দিকে গেল, তাহলে বোঝা গেল আল্লাহ উপরে আছেন। আল্লাহ তখন জিজ্ঞেস করেন অথচ আল্লাহ সব জানছেন যে কে কোথায় কি করলো, কে সালাত আদায় করলো, কে মসজিদে আসলো, কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো। এই ফেরেশতাদের রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করেন, জানার পরেও আল্লাহ জিজ্ঞেস করেন। জি, এটা আর একটা শক্ত প্রমাণ আমাদের পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহ তার অসীম জ্ঞানের ভিত্তিতে তো চূড়ান্ত ফয়সালা করে জান্নাত জাহান্নামের, যে এ ভালো মন্দ। কিন্তু আর অজুহাত থেকে যেত যে আমি এই কাজ করিনি, আমি এরকমটা ছিলাম না, আমি তো এই সলাৎ ছাড়িনি। না, মালায়েকা রেকর্ড করে রেখেছেন, দেখো রেকর্ড আছে। আর রেকর্ডের সাথে সাথে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে। কি নেবেন আপনি? আল্লাহর এলম এবং ফেরেশতাদের রেকর্ড, আর তার সাথে সাথে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এখন সাক্ষী আপনার পক্ষে করতে চাইছেন না বিপক্ষে করতে চাইছেন, চিন্তা করুন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। আল্লাহ জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, কেমন দেখে আসলে আমার বান্দাদেরকে। মসজিদের যারা মুসল্লি তাদের সম্পর্কে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে ছেড়ে আসলাম সালাত অবস্থায়, আর তাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা মসজিদে সালাতে ফজরও ছিল, আসরও ছিল। এই জন্য ফজর এবং আসরের সালাতের গুরুত্ব অপরিসীম। জি, এই হাদিসও সহিহ বুখারী, মুসলিম, নাসাঈতে রয়েছে এবং মুসনাদ আহমদ, মুওয়াত্তা মালিক রয়েছে। এছাড়া হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাহ মিন কাসাবিন তাইয়্যিবিন, যেই ব্যক্তি একটা খেজুর পরিমাণ, খেজুর সমান সাদকা করবে, একটা খেজুর হালাল উপার্জন থেকে, কিন্তু হালাল হইতে হবে, হারাম লাখ লাখ টাকা খরচ করলেও কাজ হবে না। ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা তাইয়্যিব, এবং আল্লাহর কাছে চড়ে না একমাত্র পাক পবিত্র ছাড়া। তাহলে বোঝা গেল পাক পবিত্র ধন সম্পদ থেকে, হালাল ধন সম্পদ থেকে, হালাল উপার্জন থেকে যারা আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে, যাকাত দেয়, এটা আল্লাহর দিকে চড়ে, মানে আল্লাহর কাছে কবুল হয় এবং চড়েও। তাহলে এই নেক আমলগুলি আল্লাহর কাছে চড়ে, তাহলে বোঝা গেল যে চড়া উপরের দিকে হয়, আল্লাহ উপরে রয়েছেন। এই হাদিস সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদে রয়েছে। জি, তারপরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি হাদিসিল ওয়াহি, ওয়াহির হাদিসে, ইযা কাদাল্লাহুল আমরা ফিস সামায়ে, যখন আল্লাহ কোনো চূড়ান্ত ফয়সালা করেন আকাশে, আকাশে ফয়সালা হয়, তার বুঝা আকাশের উপর সব ফয়সালা হয়। অফিস সামায়ে রিজকু, আকাশে তোমাদের রিজিক, বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, রিজিক তোমাদের আকাশে রয়েছে, ওখান থেকে আল্লাহ নামান ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ বলছেন। জি, নামান, তাহলে রুজি উপর থেকে নেমে আসে আল্লাহর কাছ থেকে। দারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতিহা, যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয় তখন ফেরেশতাগণ খাদআনান লিকাউলি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে পাখাগুলিকে ঝাড়েন। জি, পাখাগুলিকে ঝাড়েন। যেমন দেখেন যে পাখি মাঝে মাঝে ডানাগুলিকে ঝাড়া দেয়, লিকাউলিহি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে। কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যখন এরকমটা হয় তখন মনে হচ্ছে যে কোন পাথরের উপর যেমন ঝনকার হয় কোন শৃঙ্খলের, শেকল যদি থাকে, আর শেকলকে যদি আপনি বাড়ি দেন পাথরের উপর, তো যে ঝনকার হয় বা ঝনঝন করে আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। আল হাদিস। জি, তো এই হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। তারপরে বলছেন ওয়াগায়রা যালিকা, এছাড়া অনেক হাদিস রয়েছে, ওয়াকাদ আকাররা বিযালিকা জামিউল মাখলুকাত, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহকে, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে, মুশরিকও আল্লাহকে বিশ্বাস করে, মাজার পূজারী যারা,
এমনকি হিন্দুরা, আপনারা যারা হিন্দুদের সাথে কথা বলেছেন, হিন্দুরা অনেকবার ওপরওয়ালা, তাহলে বুঝা গেল যে আল্লাহ উপরে। হিন্দুর প্রকৃতি তো আছে আল্লাহ উপরে, এবং ওপরওয়ালা বলতে তারা দুর্গা বুঝাই না, ওপরওয়ালা বলতে সরস্বতী বুঝাই না, অন্য কোনো দেবদেবী বুঝাই না। তারা মক্কার কাফের মুশরিক যারা কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করতো, তারাও বলতো হ্যাঁ যে আল্লাহ উপরে। জি, এটা যুগ যুগ ধরে মানুষ একমাত্র মুলহিদ নাস্তিক ছাড়া যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয়। আর এদের প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি বিরোধী। এই জন্য পৃথিবীতে নাস্তিকদের কোনো দেশ নেই। মুশরিকদের অনেক দেশ আছে, কাফেরদের অনেক দেশ আছে, কিন্তু নাস্তিকদের কোনো একটা দেশ নেই। জি, এটা নাস্তিকরাও স্বীকার করছে, হ্যাঁ, যে তাদের পায়ের তলা মাটি নেই, যতই তারা চিল্লাক না কেন, আর যতই তারা মুনাফিকি করুক না কেন। কিন্তু নাস্তিকতা, ইলহাদ, আল্লাহর অস্তিত্বকে একেবারে অস্বীকার করা, এটি মানুষের বা সৃষ্টির প্রকৃতি বিরোধী, সৃষ্টি প্রকৃতি বিরোধী। বলছেন সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিকুল এটা স্বীকার করে যে আল্লাহ উপরে, ইল্লাল জাহমে, একমাত্র জাহমিয়া ফিরকা আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত গুলি রয়েছে, গুণাবলী, সেগুলিকে অস্বীকার করেছে, সেগুলিকে তারা নিষ্ক্রিয় করেছে, তারা তাতিলে বিশ্বাসী। এবং এই জাহমিয়া ফিরকার যে তাদের প্রথম গুরু, তার নাম ছিল জাহম বিন সাফওয়ান, এই জন্য ফিরকার নাম হচ্ছে জাহমিয়া। সে তার বিদাত এবং এই কুফরি আকীদা প্রচার শুরু করে তুরমুজ, ইমাম তিরমিজির শহরে তুরমুজে। এবং ওয়াকাতালাহু সালাম বিন আহওয়াজ কোন গভর্নর বা আমির ছিলেন, যিনি মরো নামক এক স্থানে, সেখানে 128 হিজরিতে তাকে হত্যা করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই ব্যক্তি খ্যাতি লাভ করেছিল ওয়াকাদিস তাহরান তাতিল, বা সেই ব্যক্তির যে প্রসিদ্ধ মত ছিল, গুমরাহি ছিল, সেটি ছিল তাতিলুল আসমা, আল্লাহর নাম এবং গুণাবলী সবগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া, বেনাফিহা, না করে, যে আল্লাহর নাম গুণাবলী সবগুলি অস্বীকার। এবং সে জাবরের আকীদা, যে সৃষ্টি মানুষ হচ্ছে মজবুর, নিরুপায়, পাথরের মতো, ইত্যাদি। যাই হোক, এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে দ্বীনের উপর রাখেন। যারা আমাদের মাঝে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত রাখেন। যারা হেদায়েতের উপর রয়েছে, তাদেরকে হেদায়েত আরো অটল রাখেন। যারা হেদায়েত থেকে বিভ্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। প্রতিটি মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের উপর রহম করেন। আমাদের মুসলিম ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, প্রিয়জন, যারাই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের উপর রহম করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখন ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, তো এটাই আমার অনুরোধ থাকবে আবারও, যারা আমরা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকি, যদি আমাদের কোনো জরুরি প্রশ্ন না থাকে, অতীব জরুরি প্রশ্ন না হলে আমরা অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দিই তাদেরকে প্রশ্ন করার জন্য। অনেক নতুন ব্রাদার সিস্টার যারা মেসেজ করছেন, যারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, আমরা চেষ্টা করি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। আর অবশ্যই একটা করে প্রশ্ন করব, আমরা সময় না নিয়ে এখনই শুরু করতে যাচ্ছি। আর শুরুতেই প্রশ্ন করবেন ফারহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি বাংলাদেশ থেকে বলছি। কেমন আছেন শেখ? বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। শেখ, আমি আসলে অনেক দিন ধরেই চাচ্ছি প্রশ্ন করতে। আমার মানে প্রথম প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন ছিল। মানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে
আমি অনেক বছর ধরে আপনাদের ভিডিও দেখছি। আমি একজন তালেবে ইলম, মানে ভবিষ্যতে আপনাদের লাইনে পড়াশোনা মাশাআল্লাহ, করার ইচ্ছা আছে। মানে আমার একটা খুব মাশাআল্লাহ। সমস্যা, মানে অতি প্রথম অবস্থায় ছিল যখন সহিহ আকীদা গ্রহণ করি, মাঝখানে 1-2 বছর 3 বছর ছিল না, আবার করোনা কালীন সময়ে ভর্তি হয়েছে। সেটা হচ্ছে ওয়াসওয়াসার সমস্যা। জি, এত পরিমাণে ওয়াসওয়াসার সমস্যা ওয়াসওয়াসা। হচ্ছে, মানে মরে যাওয়ার আসসালামু মতো আলাইকুম। হয়। শেখ, যদি আমার মনে হয় একটু কথাগুলো রিপিট হচ্ছে, তো শেখের স্পিকারটা মনে হয় একটু লাউড দেওয়া আছে, একটু সাউন্ডটা কমে নিলে মনে হয় কথাগুলো শুনতে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি কমাতে বলছি, জি কমে দিয়েছি। জি, শেখ, জি, মানে এখন বলেন। ওয়াসওয়াসার এত পরিমাণে সমস্যা হয় ইদানিং, মানে গত 1-2 মাস হলো হুম, এক সালাত 50-60 জি, বারও জি, পড়া লাগে। মানে এমন এমন সালাত হওয়ার পরে মনে হয় নিয়ত নাই। আমি জানি যে এই জিনিসগুলো ওয়াসওয়াস, আমি স্পষ্ট জানি যে এই জিনিসগুলো করা যাবে না, তারপরেও মানে করতে হয়। কেন করি আমি এটা আসলে দ্বিতীয় বুঝতে পারছি না। জি, আর দ্বিতীয় প্রশ্ন তো এখন সমাধান, তাই না? মানে মানে জি, এটা মানে দ্বিতীয় প্রশ্ন এত করেন। সিরিয়াস পর্যায়ে যে মানে হুম, সালাত আল্লাহু এমনও আছে আকবার। যে সালাতের ওয়াক্ত চলে গেছে, নামাজ 50-60 বার করতে করতে বুঝছি সালাতের বুঝছি ওয়াক্ত চলে বুঝছি গেছে। বুঝছি এত লম্বা করেন না, প্রশ্ন সংক্ষেপ জি করেন, শেখ, জি আরো শেখ, প্রশ্ন জাযাকাল্লাহ। অনেকের আছে। ব্যাস এটাই না? জি, এটা প্রথম প্রশ্ন। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দুইবার করে প্রশ্ন করার সুযোগ নাই, একবারে বলেন কি প্রশ্ন আর আছে। শেখ, আরেকটা ছিল আমার মানে খুবই জরুরি, ওইটা মানে আরেকবার বললে ভালো হবে আমার মনে হয়। যদি অনুমতি দেন তা ঠিক আছে জি, ভাইরা। ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করে নিন, সে নোট করে রাখবে। আপনি ওয়াসওয়াসা, জাস্ট আপনার সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা করে দিন ইনশাআল্লাহ। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে এই যে ছোঁয়াচে রোগ বিষয়ে 2 প্রকার হাদিস আছে, যে রোগের কোনো সংক্রমণ নেই, আর হচ্ছে কুষ্ঠরোগী দেখে হুম, সেভাবে পালাও, যেভাবে বাঘসিংহ দেখে হুম, পালাও। এই 2 প্রকার হাদিসের সামঞ্জস্য বিধানে যে মানে মুতাকাদ্দিমিন ইমামগণের মধ্যে ইমাম আবু হাতিম, ইমাম বাজি, ইমাম তবারি, হাফিজ ইবনে আব্দুল বার, ইমাম ইবনে হাজার আসকালানি, এনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ইমান বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাবধান থাকতে বলেছেন, কিন্তু আসলে রোগের সংক্রমণ নেই, এটা ইনাদের ব্যাখ্যা। কিন্তু কিন্তু মানে আমাদের শাইখরা বেশিরভাগ সালাফি আলেমী এই ব্যাখ্যাগুলা কিন্তু উল্লেখ করেন না। শুধু জি, ব্যাখ্যাটা উল্লেখ করেন যে রোগের সংক্রমণ ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর অনুমতিতে ছড়াতে পারে। তাহলে ওই জি, উনাদের ব্যাখ্যাটা কেন উল্লেখ করেন না শাইখরা, এটা আমার এটা বিষয়। আর আচ্ছা, যদি হচ্ছে রোগের সংক্রমণ আচ্ছা, থেকেই থাকে, তাহলে তো একই হাদিসে বলা হচ্ছে যে অশুভ লক্ষণ আছে পেঁচার ডাকে, সফরের মাসে অশুভ আছে, তাহলে তো আল্লাহর অনুমতিতে এইগুলো আছে, যদি আল্লাহর অনুমতিতে রোগের জি, সংক্রমণ থেকে জি, থাকে। আর বাস বাস, এটাই আমার প্রশ্ন। যথেষ্ট যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 3 মিনিট আপনি প্রশ্নই করলেন, এত লম্বা প্রশ্ন করলে তো মুশকিল। তো প্রথম প্রশ্ন ওয়াসওয়াসা সম্পর্কে। ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। শয়তান সব সময় মুমিন বান্দাদেরকে পেরেশান করার চেষ্টা করে, এবং শয়তানের এই পেরেশানিতে যে যত বেশি পেরেশান হয় তাকে অত বেশি পেরেশান করে। আর শয়তানের পেরেশানিতে যদি কেউ ভ্রুক্ষেপ না করে, পরোয়াই না করে, বেপরোয়া হয়ে যায়, তখন শয়তান নিরাশ হয়ে যায়। তো সুতরাং শয়তানকে কখনো সুযোগ দেবেন না। জি, যখনই ওয়াসওয়াসা হয়, প্রথম কথা, শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনার জন্য আপনি ইস্তেআজা করবেন। জি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো ওয়াসওয়াসা শয়তান দেয়, কিন্তু তার জন্য ইস্তেআজার সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এইসব ইস্তেআজা করবেন। একটা কাজ হচ্ছে ইস্তেআজা করা, আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহকে যারা আঁকড়ে ধরবে, ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত, তাকে আল্লাহ অবশ্যই আশ্রয় দেবেন। আম্মা ইউজিবুল মুদ্দার, এমন কোন সত্তা রয়েছে, এমন কে আছে আল্লাহ ছাড়া কেউ নেই যে নিরুপায় অসহায়ের ডাকে সাড়া দেন। যেই ব্যক্তি শয়তান এত ওয়াসওয়াসা দিচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর শরণাপন্ন হবে, সেই ব্যক্তি মুদ্দার, নিরুপায় আল্লাহর কাছে আশ্রয় নেবে, আল্লাহ অবশ্যই আশ্রয় দেবেন। এই ইয়াকিনগুলি তো আপনি ইয়াকিন মজবুত করেন, শয়তান থেকে আপনি ইস্তেআজা করেন, আশ্রয় কামনা করেন। যখন আপনি মাশাআল্লাহ তালেবে ইলম হচ্ছেন, তো কিছু বুঝছেন আমার কথাগুলি বেশি, আর তার সাথে সাথে আপনি ভ্রুক্ষেপ করবেন ওয়াসওয়াসার দিকে। আপনি ধরেন উজুতে যদি ওয়াসওয়াসা হয়, আপনি উজু করে নেন, গোসলে ওয়াসওয়াসা হয়, করে নেন, বাস হয়ে গেল।
আমার কথা কি আছে নাকি কোন পরোয়াই করেন না, থাক, আল্লাহ মাফ করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই আয়াতগুলিকে সামনে রাখ। আল্লাহ ধরবে, আল্লাহ আমাকে ধরিও না বা আমাদেরকে ধরিও না যদি ভুলে যায় অথবা ভুলে যায় অথবা ভুল করি। সুতরাং ভুলে আল্লাহ ধরবেন না, ভুল করলেও ধরবেন না, আপনি ইচ্ছা করে করেন নাই, শয়তানকে সুযোগ দেবেন না এক কথায়। আর এই ক্ষেত্রে আপনি সব সময় আল্লাহর উপর ইয়াকিন বাড়াবেন। আর একটা কাজ এখানে বলি, সেটা হচ্ছে আপনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, সবসময় পাক পবিত্র, এবং আপনার উযুটা যেন সহি শুদ্ধ হয়, যাতে করে ওতে কোনো ত্রুটি না থাকে, কাপড় পাক থাকে, সবসময় এই যত্ন নেবেন। কিন্তু আবার ওই ওয়াসওয়াসা না শুরু হয়ে যায়, কি জানি আমার কাপড় না পাক আছে নাকি, বারবার করে ধোয়া, কি জানি আমার এইটা শুকনো থেকে গেল, বারবার করে আবার উযু অঙ্গ না, একবার হয়ে গেছে অথবা দুইবার হয়েছে, তিনবার বেশি মোটেই ধুবে না, যথেষ্ট তিনবার। কোথায় শুকা আছে নাকি ওয়াসওয়াসা হচ্ছে না, পরোয়া করেন না। তো ইনশাআল্লাহ তাআলা যদি আপনার তাহারাত ভালো থাকে, অন্তরের তাহারাত সবচেয়ে বড় তাহারাত অন্তরের পবিত্রতা, তারপরে শরীরের তাহারাত, কাপড়ের তাহারাত পবিত্র ঠিক থাকে, আল্লাহর উপর ইয়াকিন থাকে, আল্লাহর কাছে যদি আশ্রয় নেন আল্লাহ সহায় ছেড়ে দেবেন না, শয়তান থেকে যদি আল্লাহর আশ্রয় কামনা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আশ্রয় দেবেন। ওই হাদিসে কুদসিতে নিশ্চয় জানা আছে, ওয়ালাইন ইস্তাযানি লাউইযান্নাহু, যখন বান্দা ফরজ ইবাদত বন্দেগীর পরে নফল বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলছেন যে আমার যখন নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহর সান্নিধ্য লাভ করে, তখন সে যদি আমার কাছে আশ্রয় কামনা করে অবশ্যই আমি তাকে আশ্রয় দিয়ে থাকি, আমার আল্লাহ আশ্রয় দিবেন না। তো এই ওয়াসওয়াসা, আপনি 50 বার কেন যাবেন, 10 বারও যাবেন না। আলহামদুলিল্লাহ আমি সালাত পড়েছি 10 বার কেন, 2 বার 3 বারও যাবেন না। আমি সালাত পড়েছি, আমার ওযু ঠিক আছে, সালাত পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। সন্দেহ হচ্ছে যে 3 পড়লাম না 4, তো কমটা ধরে নি, আরেক রাকাত পুরা করে নেন, ব্যাস যথেষ্ট। বারবার সালাত পড়ার কোনো প্রয়োজন নেই, বারবার ওযু করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল যেন আপনার হেফাজত করেন, এবং এটা হয়তো কিছু সময়ের জন্য আছে, এটা আল্লাহর পরীক্ষা হইতে পারে, আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল যেন হেফাজত। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে আদুয়া সম্পর্কে বা সংক্রমণ সম্পর্কে। পরস্পর বিরোধী হাদিস রয়েছে। এটা যখন মহামারী শুরু হয় করোনা, তখন বিস্তারিত আমরা আলোচনা করেছি। আর এই ক্ষেত্রে এই যে পরস্পর বিরোধী হাদিসগুলো, এর সমন্বয় সম্পর্কে দুটি মত রয়েছে, যেটা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি নুখবাতুল ফিকরে যে মুস্তালাহুল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন। আর এছাড়া অন্যান্য অনেক কিতাব বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু ওলামারা দ্বিতীয়টি যেটি বললেন সেটা এই জন্যই বলছেন যে এটা বেশি প্রসিদ্ধ মত, এটাই বেশি প্রসিদ্ধ মত। যদিও আগের আইম্মা কেরামরা বলেছেন তখন মেডিকেল সায়েন্স ছিল না। জি হ্যাঁ, এখন মেডিকেল সায়েন্স হচ্ছে তাজরিবা। মেডিকেল সায়েন্স কি? এটা হচ্ছে তাজরিবা, মানে পরীক্ষা, বাস্তব পরীক্ষা। বাস্তব পরীক্ষাতে তারা বলছে যে না, সংক্রমণ আছে। আর আমাদের আইম্মায়ে কেরাম বলেছেন হ্যাঁ আছে, কিন্তু আমরা যেহেতু রবে বিশ্বাসী এবং রবের কাজে বিশ্বাসী, আমরা তাদের মতো বেদিন নই, আমরা নাস্তিক নই, আমরা বস্তুবাদী নই, আমরা জড়বাদী নই। সুতরাং আমরা বিশ্বাস করি যে রব সবকিছু করে না। এই যে সংক্রমণটা হয়ে থাকে সেটাও বেইজনিল্লাহ তাআলা আল্লাহর হুকুমে হয়ে থাকে। কিন্তু কেউ যদি বয়ান করে, সেটা তো বয়ান করে, এখন বয়ান করতে পারি যে আসলে সংক্রমণ আরেকটি মত, কিন্তু সেই মতটি এই জন্য বয়ান করে না, আরেকটা কারণ যে সেই মতটি আসলে ঠিক কিনা এটা ইমাম আবু হাতিম বললেই ঠিক হবে, ইমাম অমুক বললেই ঠিক হবে, জরুরি নাই। অনেক আইম্মা কেরাম, যারা আগের আইম্মা কেরাম ছিলেন মুহাদ্দিসিনদের জামানায়, ইমাম বুখারী জামানায়, ইমাম বুখারী ওস্তাদ, কিন্তু তাদের ভুল হবে না, কি ভুলের ঊর্ধ্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক, আহমদ, তারা ইমাম বুখারী, মুসলিম মুহাদ্দিসিনদের আগে এসেছে, কিন্তু তাদের কি ভুল হয়নি? তারা ভুলের ঊর্ধ্বে, বহু মাসাইলে ভুল হয়েছে। সুতরাং এই যে সমন্বয়টি যে আসলে নেই, সংক্রমণ বলে কিছু নেই, কিন্তু যদি কেউ আক্রান্ত হয়ে যায় তখন তার মনে শয়তান ওয়াসওয়াসা দিবে যে এই যে তুমি ওকে ছুঁইলে, এই যে ওর সংস্পর্শে গেলে, ও যে ওর কাছাকাছি উঠা বসা করলে সেই জন্য এরকমটা হয়ে গেল, তার সাথে কোলাকুলি করলে সেই জন্য মনে হয় এরকমটা হয়ে গেল। কথা বোঝা গেছে? কিন্তু এটা জরুরি নয় যে এরকম। হ্যাঁ, সংক্রমণ আছে। আমরা ছোট কাল থেকে দেখেছি যে চুলকানি পাচড়ার যে ঘা আছে, যখন একজনকে হয়ে যেত মাদ্রাসার ছাত্র, সেই রুম থেকে গোটা মাদ্রাসা ছাত্র ওর আশেপাশে আসেনি,
বিশেষ করে ওই রুমের তো সবাই করে বলছেন, এগুলো তো পরীক্ষিত জিনিস। তো সুতরাং এটা বাস্তবকে অস্বীকার করাটাও একটা মূর্খতা বর্তমান যুগে। সেই যুগে ঠিক ছিল, কারণ জানতো না সেই বাস্তবকে, সেই সায়েন্সকে জানতো না। সুতরাং এটাকে অস্বীকার করাও একটা জেহালাত। জেহালাত যেখানে হাদিস রয়েছে, আবার হাদিস যদি না থাকতো, একরকম হাদিস থাকতো তাহলে ঠিক আছে, বললা আদুয়া, না না কোনো সংক্রমণ নাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ফাইসাল হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্ন হলো যে তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এই দুটি নামাজ মানে দুইটা নিয়ত একসাথে আদায় করা যাবে কিনা? মানে কোনো ব্যক্তি মসজিদে ঢুকলো, সে 2 রাকাত নামাজ আদায় করলো দুটি নিয়তে, এক্ষেত্রে কি সঠিক হবে কিনা? হ্যাঁ, বরং 3টি নিয়ত করতে পারবে, একটি সালাতে 3টি নিয়ত করতে পারবে। বুঝতে পারলেন? আপনি তো দুটি বললেন। ধরেন জোহরের সালাতে গেলেন, ওযু করে সাথে সাথে গেলেন, তাহিয়াতুল ওযুরও নিয়ত করলেন, মসজিদে প্রবেশ করলেন, বসবেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, আর সুন্নাতে রাতে বারো নিয়ত করলেন। ফজরের সালাতে, বিশেষ করে ফজর, কারণ ফজরে মসজিদ 2 রাকাতের বেশি পড়া প্রমাণ নাই সাহাবায়ে কেরাম থেকে। সুতরাং ফজরে সাহাবায়ে কেরামরা গিয়েছেন, তারা কি এই নিয়ত করেননি যে এটি ওযু করে আসলাম তো তাহিয়াতুল ওযু, মসজিদে বসবো সুতরাং তাহিয়াতুল মসজিদ, আর এটি যেহেতু সুন্নাতে মুআক্কাদা আর রয়েছে ফজরে, সুতরাং সেই সুন্নাতে মুআক্কাদা, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বরং নিয়তে যত প্রশস্ততা নিয়ে আসবেন তত বেশি নিয়ত গুণে বরকত হবে, মানে তত বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন। কোরআন তেলাওয়াতের বিষয়টি এরকম, আমি একটা আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে, আর যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি অনেকগুলি নিয়ত করতে পারেন, কিন্তু আজকাল অধিকাংশ যারা মুসলিম তেলাওয়াত করে তারা মনে করে যে আমি একটা অক্ষরে 10 নেকি নেব, ব্যাস। না, কোরআন তেলাওয়াতের অনেকগুলি নিয়তের দিক রয়েছে, সৎ নিয়তের দিক। যদি যত নিয়ত আপনার ব্যাপক হবে তত বেশি আপনার ফজিলত বা আপনার নেকি সওয়াব বা বিভিন্ন দিক যে রয়েছে সব দিকগুলি হাসিল করবেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ আমার মুশকিল আসান করবেন, আমার ঘরে বরকত নাজিল হবে, আমার ঘর থেকে শয়তান পলায়ন হবে, ইত্যাদি ইত্যাদি বহু দিক রয়েছে, বহু দিক রয়েছে। যাই হোক, এক কথায় যেটা বলছি সংক্ষেপে সেটা হচ্ছে যে আপনি একটি ইবাদতে বহুমুখী নিয়ত করতে পারবেন যদি অবকাশ থাকে। এখানে অবকাশ আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন তৌকির হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ, সবাই বাংলাদেশ থেকে এত রাতে জেগে আছেন। পশ্চিম দিকের ভাইয়েরা কোথায়? জি শেখ, শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কোন হারাম টাকা দিয়ে যদি আসবাবপত্র বা কাপড় চোপড় এগুলা কিনা হয় এবং পরে সে বুঝতে পারে যে তার টাকাটা হারাম ছিল বা হারাম জানার পরে কিনেছে, তাহলে কি কাপড় চোপড়ে দান করে দিতে হবে নাকি সেই পরিমাণ হারাম টাকা দান করলে হবে? এবং যদি কোনো গবাদি পশু বা গরু ছাগল বা এ জাতীয় কিছু কিনে হারাম টাকা দিয়ে এবং পরে সেগুলা বংশবৃদ্ধি করছে বা অনেক হয়েছে, তাহলে কি সবগুলো দান করে দিতে হবে নাকি যে প্রথমে যে হারাম টাকা দিয়ে কিনছিল সেই হারাম টাকার পরিমাণ দিলে হয়ে যাবে? এটা আমার প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। হারাম যদি কেউ আসবাবপত্র মাল সামান হারাম উপার্জন থেকে কিনেছে তাহলে বা কারো কিছু এদিক সেদিক করেছে তাহলে সেটা থেকে মুক্ত হইলে হবে। মুক্ত হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি চেনে তাহলে তাকে ফেরত করবে, আর তার সেই সামানটি রয়েছে আর সুরক্ষিত রয়েছে, সেটা নষ্ট হয়ে যায়নি বা সেটা দুর্বল হয়ে যায়নি, তাহলে সেটাই দিয়ে দিবে। কিন্তু এমন কিছু হয় যে হারাম উপার্জন, আর হারাম উপার্জন থেকে বাড়িতে বিভিন্ন ফার্নিচার করেছে বা বিভিন্ন মাল সামান কিনেছে, তাহলে মুক্ত হওয়ার জন্য অতটা পরিমাণ সাদকা খেরাত করে দেওয়া যথেষ্ট। হারাম পয়সা দিয়ে ধরেন সোফা কিনেছে, খাট কিনেছে, আরো বাড়ি দরজা জানালা ইত্যাদি করেছে, সব এগুলো তাকে দান করে দিতে হবে? না না, এরকম কথা কেউ বলবে না।
এটা অযৌক্তিক কথা। তাখাল্লুস মুক্তির জন্য, তাকাররুবের জন্য না। এখানে মনে রাখবেন দুটো শব্দ। তাকাররুব হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ, হারাম পয়সা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। সুতরাং তাকাররুব কুরবাত চলবে না আল্লাহর। তাহলে কি চলবে? তাখাল্লুস, হ্যাঁ, মুক্তি লাভ, যে আমি এই হারাম পয়সা থেকে আল্লাহর কাছে মুক্তি পাবো, যে আল্লাহ যেন আমাকে ধরে না নেন, পাকড়াও না হয়ে যায়, জাহান্নামে না যেতে হয়। তো এই জন্য যখন সে দান খেরাত অতটা করে দেবে আনুমানিক, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, বরং তার এই সৎ নিয়ত এবং তওবার জন্য তাকে উত্তম প্রতিদানও দেবেন। জি, এতটা ইনশাআল্লাহ যথেষ্ট। এইরকমই যে বিষয়টি আরো জিজ্ঞাসা করলেন, সেটা ছিল আপনার, বলে গেলাম, বাইরের কি জিনিসটা ছিল যেন, ঠিক ওই রকমই আর কি, একই উত্তর আর কি, যে সেটা থেকে মুক্ত হইলে হবে, সেই সামানটাই দিতে এমন কথা নেই। তবে একটা কথা শুধু মনে রাখবে, যেটা প্রথমে বলেছি, সেটা হচ্ছে যে কোন, হ্যাঁ গরু বা আপনার ছাগল, আর সেটা ছিল হারাম পয়সা দিয়ে, আর তারপরে সেখান থেকে বংশ বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, প্রজন্ম বৃদ্ধি হয়েছে, তো সবগুলি কি মুক্ত হওয়ার জন্য দান করতে হবে? না, সবগুলি মুক্ত হওয়ার জন্য দান করার প্রয়োজন নেই, বরং প্রথমটাই, যেই পয়সাটা প্রথম হারাম লাগিয়েছিলেন সেটা দান করে দেওয়ায়, বা সেটা পরিমাণ দান করে দেওয়াটাই, কারণ অতটাই আপনার হারাম আছে সেখানে, সেটা যথেষ্ট। তবে কেউ যদি অধিক সতর্কতার জন্য সবগুলি থেকে মুক্ত হয়ে যায় তো ভালো, অবশ্যই ভালো। ধরেন একটা হারাম ছাগল থেকে 50টা ছাগল হয়ে গেছে, বংশ বৃদ্ধি নিয়ে, সবগুলিকে আমি এগুলিকে আল্লাহর রাস্তায় দান করে দেবো, তাহলে অনেক ভালো, অনেক ভালো, এতে কোনো সন্দেহ নেই। জি, আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো এরপর যে প্রশ্ন করবেন খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে পারিবারিক কবরস্থান সম্পর্কে। আমাদের দেশে দেখা যায় যে বাবা মায়ের বা প্রিয় মানুষের কবর সারা জীবন সংরক্ষণ করে রাখার জন্য পারিবারিক কবরস্থান, পাবলিক কবরস্থান বাদ দিয়ে পারিবারিক কবরস্থান বা বাড়ির উঠানে কবর দেওয়া হয়। পারিবারিক কবরস্থানের কারণে অনেক সময় দেখা যায় কি পরবর্তী বংশধরের সম্পত্তিও ছাড়তে হয়। এভাবে পাবলিক কবরস্থান বাদ দিয়ে মানে বাড়ির উঠানে বা পারিবারিক কবরস্থান দেওয়া কি জায়েজ বা উত্তম বিষয়? বাড়ির উঠানে তো জায়েজ নাই। বাড়ির উঠানে, হ্যাঁ, এমন জায়গায় যেখানে হয়তো কিছুদিনের মধ্যে আবার ঘর তোলার প্রয়োজন হবে, অথবা বসবাসের প্রয়োজন হবে, অথবা ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করবে ইত্যাদি, এক কথায় আবাদ করবে, তখন বিভিন্ন রকমের বাহানা করবে, যে এখান থেকে কত যে ফতোয়া আমাদের কাছে এরকম মাসলা আসে, যে এখন কবরটাকে 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এটাকে উঠিয়ে অন্য জায়গায় সরিয়ে দিতে চাই। কেন সরাবেন? আপনার সাথে সরাবেন, এটা জায়েজ। সুতরাং উঠানে বা বাড়ির আশেপাশে একবারে পারিবারিক কবরস্থান যদি করে কেউ, তো জায়েজ নাই। কিন্তু ধরেন বাড়ি থেকে একটু দূরে মাঠে, কিন্তু নিজের বংশের প্রাইভেট কবরস্থান, শুধু আমাদের বংশের লোকেরা অথবা আমাদের পরিবারের লোকেরাকে এখানে দাফন করা হবে, এরকম করলে জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে যে সেটা যেন নাপাকি থেকে সংরক্ষণ করে রাখে, হেফাজতে রাখে, আর তারপরে সেটা আবাদ না করে দেয় চাষের মাধ্যমে অথবা বাড়িঘর তৈরি করার মাধ্যমে, এরকমটা না করে। এমন সময় জমি জায়গার দাম অনেক বেশি হয়ে গেল, লোক সামলাতে পারলো না, এইসবের উপর বাড়ি করে দিল অথবা সেগুলিকে আবাদ করে দিল, অনেক সময় বিক্রি করে চলে যাচ্ছে, তখন যার কাছে বিক্রি করলো সে আবাদ করে দিচ্ছে, এসব আমরা দেখেছি। সুতরাং এটা না করেই ভালো, তবে জায়েজ আছে। হ্যাঁ, বাড়ির আশেপাশে, মসজিদের আশেপাশে, উঠানে, এগুলোতে কবর দেওয়া জায়েজ, কিন্তু জরুরি নয় আপনার জন্য যে ওই সরকারি যে গ্রামবাসীর কবরস্থান আছে সেই কবরস্থানেই দাফন হইতে হবে বা দাফন করতে হবে, এরকমটা জরুরি নয়। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। এরপরে যে প্রশ্ন করবেন সাফিরা, আপনি প্রশ্ন করুন। শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জাযাকাল্লাহ খাইর, বলেন। জি, আমি আজকে প্রশ্ন করব না আপনাকে, অনেক নতুন ভাই আছে। আপনার বাবার মৃত্যুর কথা শুনে খুব কষ্ট লাগছে। আল্লাহ ওনার কবরের আযাব সহজ করে দেক এবং জান্নাতুল ফেরদৌস দান করুক, আর আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। ওকে, আল্লাহ হাফেজ।
সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। যে কেউ থাকতে আসেনি, যদি কেউ থাকতে পারতো তাহলে আম্বিয়া রাসূলগণ থাকতেন। জি, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ বলছেন হে নবী, কোন মানুষের জন্য আমি স্থায়িত্ব রাখিনি পৃথিবীতে তোমার পূর্বে। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি যদি মারা যাও, মারা যাও। অনেকে বেয়াদবি মনে করে জন্য নবী মারা যাওয়া কোরআনে রয়েছে এই বেয়াদবির কথা। বেদাতীদের ধারণায় এই বেয়াদবির কথা কোরআনে কেন রয়েছে? আফাই মিথ্যা, তুমি যদি মারা যাও, আফাই মিথ্যা ফাহুমুল খালেদুন, তারা চিরকাল থাকবে না, তোমার দুশমনরা কেউ থাকবে না। সুতরাং সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পৃথিবীতে থাকো যেমন তুমি আগন্তুক, অপরিচিত ব্যক্তি, কেউ চেনে না তোমার। আবির সাবিল, অথবা পথের পথিক, রাস্তায় চলছো তুমি, যে রাস্তায় চলতে চলতে যতটা দুনিয়া থেকে নিতে পারেন, এই হচ্ছে অবস্থা। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, আর নিজেকে সব সময় কবরবাসী মনে করো। এখন এখানে আছি, কাল মাটির উপরে, কখন কবরে নিচ্ছে। জি, তো সবাইকে যেতে হবে। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার রহম করেন, ওনার গুনাহ খাতা মাফ করেন, ওনাকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন, এবং দোয়া করবেন মুমিন ভাইয়েরা বোনেরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য যেন মঙ্গল করেন, এবং আমাদের আত্মীয় স্বজনদের জন্য উত্তম ধৈর্য ধারণে সবরে জমিরের আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো এবার যে প্রশ্ন করবেন আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। বলেন। ব্রাদার আব্দুর রাকিব, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আপনি আবারও মিউট করেছেন। আপনারা যখনই ফোনটা আনমিউট করবেন, ওয়ান টাইম আনমিউট করলেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আবারও পরে সুযোগ করে দিব। এরপর যে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। আমি ক্যালিফোর্নিয়া থেকে। জাযাকুমুল্লাহ খাইর। জি বলেন। যাই, আপনি তো বলছিলেন যে কোশ্চেন না করে এগুলো খুব দ্বিধাদ্বন্দ্বে কোশ্চেন করলাম, কারণ আমার হয়ে কেউ কোশ্চেন জায়েজ আছে, আপনি করেন, কেউ নেই আমার হয়ে কোশ্চেন। জায়েজ আছে, করেন, কোনো অসুবিধা নাই, করেন। যেমন আমি যেন আমার ফুফাতো ভাই আছে, চাচতো ভাই, খালতো ভাই বা মামাতো ভাই, এরা অনেকে আছে। কারণ আমার তো বাবা মা নেই, ওরা বিয়ের সময় আমাকে অনেক হেল্প টেল্প করছিল। এখন ওনারা আমার দেশে যে ভাই বোন আছে তাদের প্রায় নাকি বলে যে বিয়ে শাদী দিছি, এখন চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। তা আমি যতটুকু পারি করি বা তাদের সাথে যোগাযোগ করি না কেন। এখন এটা কি জায়েজ আমার জন্য? ওই ভাইদের চাচতো ভাই এদের সাথে কি আমার যোগাযোগ মানে টেলিফোন যোগাযোগ, তাই না? টেলিফোন যোগাযোগ জায়েজ, চিঠিপত্র যোগাযোগ জায়েজ, না জায়েজ যোগাযোগ শুধু জায়েজ নয়, যেটা পাপের যোগাযোগ সেটা জায়েজ নয়। নেকির যোগাযোগ, নেকির উদ্দেশ্যে যোগাযোগ জায়েজ, দিনের খাতিরে জায়েজ, মানুষের সাথে সদ্ব্যবহার সদাচরণের ক্ষেত্রে যোগাযোগ জায়েজ। যে কোনো মানুষের সাথে যেখানে ফিতনার আশঙ্কা দেখবেন সেখান থেকে বেঁচে থাকবেন। আর বাকি কথা, ফিতনার যদি আশঙ্কা না থাকে তো যে কোনো উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগ মহিলাদের জায়েজ, কোনো অসুবিধা নেই। বাস ফিতনা যেন না হয়। জি, ফিতনা যেন না হয়। ফিতনা থেকে কেউ যদি মুক্ত থাকতে পারে, পুরুষ মুক্ত থাকে, নারী মুক্ত থাকে, যেখানে দেখবেন যে ফিতনার আশঙ্কা আছে, অথবা এই লোকের চরিত্র ভালো মনে হচ্ছে না, অসৎ, বিনা প্রয়োজনে কথা বলতে চায়, তখন তাকে এড়িয়ে চলবেন, তাকে এড়িয়ে চলবেন। জি, ওয়ারিজানিল জাহিলিন, মূর্খদেরকে, জাহিলদেরকে, অসৎ লোকদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ কোরআনে শিখেছেন। বাকি আত্মীয় স্বজন তারা নন মাহরাম হলেও তাদের সাথে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা চলবে না সেটা হচ্ছে যে আপনি বেহায়া বেপরদা হয়ে তাদের সামনে যাবেন না। আপনি অডিও কল দেবেন, ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন, কোনো অসুবিধা নেই। ভিডিও কল দেবেন, ভিডিও কল দেবেন শুধু মাহরামদের সামনে অথবা মহিলাদের সামনে। জি, সেটাও সতর্কতার সাথে। অনেক মহিলারা রয়েছে তারা দিনদার নাই, যার ফলে ভিডিও কল দিলে ওখানেও একটা মানে একটা খারাপ দিক তার আছে।
অনিষ্ট আছে যেগুলো আপনারা ভালো বুঝছেন। সুতরাং যে দেখবেন যদি আখলাক, দিনদার, আমানত ভালো থাকে তাহলে ভিডিও কল দেবেন, আর না হলে ভিডিও কল দেবেন না। মাহরামদের সাথে ঠিক আছে, বাবা আছে, আপন ভাই আছে, অথবা ছেলে মেয়েরা আছে, ঠিক আছে, জামাই আছে, ভিডিও কল দিতে পারেন, কোনো অসুবিধা। এক কথায় মাহরাম হলে ভিডিও কল দিতে পারেন, নন মাহরাম হলে অডিও কলে কথা বলবেন। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো এবং সৎ নিয়তে যে কারো সাথে বৈধ কাজে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। জি আব্দুর রাকিব, আপনার ফোনটা আনমিউট করে নিন। আব্দুর রাকিব মানে এইসব বিষয় বুঝে না মনে হয়। ইনশাআল্লাহ জি, গত সপ্তাহে প্রবলেম হয়েছে। জি শেষ। তো ইনশাআল্লাহ আমরা এরপর যে আরেকজন ব্রাদারকে বা সিস্টার আরেকজন সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, মোহাম্মদ মইনুল ইসলাম প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনি প্রশ্ন করুন মোহাম্মদ মইনুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম মদিনা থেকে বলছি। মদিনা, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো দুনিয়াবি জ্ঞান অর্জনের বিধান কি? দুনিয়াবি জ্ঞান অর্জনের বিধান হচ্ছে ফরজে কিফায়া। জি, অর্থাৎ যদি মুসলিমদের জন্য সেই জ্ঞান অর্জন করা ফরজ হয় মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে বা মুসলিমের স্বার্থে, তাহলে ফরজে কিফায়া কিছু লোক সে জ্ঞান অর্জন করলে যথেষ্ট। কিছু লোক শিখলো, আর শেখার পরে মুসলিম জাতি যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান দিতে পারলো। যেমন চিকিৎসক, ডাক্তার হইতে হবে, কিছু সংখ্যক মুসলিম ডাক্তার থাকবে যারা মুসলিমদের সমাধান, যাতে অমুসলিমদের কাছে সহজে না যেতে হয়। নিরুপায় না হলে মুসলিমদের কাছে চিকিৎসার জন্য যাওয়া ঠিক নয়। মুসলিম যখন আছে তখন মুসলিমকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে এবং সেটাই আপনার অন্তরে থাকতে হবে। এইরকমই ইঞ্জিনিয়ার লাগবে, হ্যাঁ, এইরকমই যে যতগুলি সাবজেক্ট রয়েছে। আর আরেকটা হচ্ছে যে দুনিয়া রুজি রোজগারের জন্য। আজকাল তো, এক সময় তো শিক্ষাটা ইনকাম সোর্স ছিল না, এখন তো পুরো শিক্ষাটাই হয়ে গেছে ইনকাম সোর্স। এই জন্য যেই শিক্ষাতে বেশি ইনকাম আছে সেই শিক্ষায় আজকাল শিক্ষিত হচ্ছে অধিকাংশ মানুষ। হ্যাঁ, না ইসলাম শিক্ষার ধার ধারছে। আগের যুগে যারা অমুসলিমও ছিল, ইসলাম শিখতো না, তারাও কিছু সভ্যতা শিখতো, আখলাক চরিত্র শিখতো, ভদ্রতা শিখতো। এখন ওই সবও শিখে না। তার মানবতা শিখতো, ওইসব কিছু শিখে না। এখন অমানুষও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর বৈজ্ঞানিক, আর এই সেই প্রফেসর, কিন্তু চরিত্রহীন তাদের একবারে কি বলা যাবে, তাদের অন্ধকার জগতের তারা। তো এক কথাই আজকাল লেখাপড়া হচ্ছে দুনিয়ার স্বার্থে, অর্থাৎ ইনকাম সোর্স হিসাবে, যে আমাকে রুজি রোজগার করে খেতে হবে। এই ক্ষেত্রে বলবো যে এই ক্ষেত্রে ফরজে কিফায়া না, এই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ, যেটা আপনার সুবিধা হয়। যদি সেই শিক্ষাটি জায়েজ হয় তাহলে সেই শিক্ষা আপনার জন্য জায়েজ। যেমন যদি জিজ্ঞেস করেন আমাকে যে আমার ব্যবসা করা কেমন, ব্যবসা করা জায়েজ না, ব্যবসা করা ফরজ না, ব্যবসা করা সুন্নাত, ব্যবসা করা জায়েজ। আপনি ব্যবসা না করে যদি বলেন কৃষি কাজ করবো, তাও বলবো জায়েজ। যদি আপনি বলেন যে শিক্ষকতা করবো বা আমি চাকরি করবো প্রাইভেট অথবা সরকারি, তাও জায়েজ বলবো। ওই রকমই দুনিয়ার শিক্ষা এইরকম অবস্থায় আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে যদি করেন বা ইনকামের স্বার্থে, তাহলে জায়েজ। আর যদি মুসলিম উম্মার স্বার্থে করেন তাহলে ফরজে কিফায়া, কিছু মুসলিম উম্মার লোকেরা যোগ্যতা সম্পন্ন হইলে আর অমুসলিমদের দ্বারস্থ হইতে হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান। তো আমি শেষবারের মতো আব্দুর রাকিব আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, যেহেতু গত সপ্তাহে চেষ্টা করেছিলেন। আপনাকে যখন আনমিউট করতে বলা হয় আপনি ফোনটাকে আনমিউট করে নেবেন, ফলো দ্য ইনস্ট্রাকশন। ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে দেখাবে আনমিউট করার জন্য। আপনার ফোনটা আনমিউট করে নিন আব্দুর রাকিব। জি, প্রশ্ন করুন। আপনার ফোন আনমিউট আছে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি, সলমান শেখ। আমার প্রশ্ন হলো যে এক মুসলিম পরিবারের মধ্যে এক মেয়ে কোরআনের হাফিজ, তো তার বাবা মদ খেয়ে মাতাল হয়ে তার সাথে জেনা করেছে। মেয়ের পেটে মোটামুটি 4 মাসের বাচ্চা। তো এটা ইসলামের দৃষ্টিতে তাকে কি করা যায়?
ইসলামের দৃষ্টিতে যদি ইসলামী শাসন থাকে তাহলে ওর বাবা যেহেতু বিবাহিত ওকে রজম করতে হবে। জি, রজম করতে হবে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে। আর মেয়েটার উপরে যেহেতু জবরদস্তি করেছে, ধর্ষণ যখন বললেন, তো তাহলে জবরদস্তি করা হয়েছে, জবরদস্তি করলে মেয়ে নির্দোষী, মেয়ের উপর কোনো দোষ নাই। তবে মেয়ের যদি মনসম্মতি থাকে, অনেক সময় হয় যে বলা হয় ধর্ষণ কিন্তু মনসম্মতি আছে, সামান্য একটু করেছে, তখন ওটাতে সে রাজি হয়ে গেছে। যদি সে সন্তুষ্টি প্রকাশ করে বা তার সম্মতি সে দিয়ে থাকে, অথচ সে প্রতিরোধ করতে পারতো, তাহলে সেও গুনাহতে শরীক হবে, সে গুনাহতে শরীক হবে। আর সে যেহেতু অবিবাহিতা, সেজন্য তার জন্য 100টি বেত্রাঘাত রয়েছে। ফাজলিদুহুম মিআতা জালদা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। কিন্তু এই বিধান কি আর পৃথিবীতে কোথাও আছে? আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, এছাড়া পৃথিবীতে কোথাও নাই আমার জানা মতে। সুতরাং এসব শুধু বলাই হবে আর শোনাই হবে আপনাদের। এখন যেটি বলবো সেটা হচ্ছে যে যতটা করতে পারবেন ততটা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এর বাবার পানিশমেন্টের জন্য যতটা করা সম্ভব সেটা সেখানকার আপনার প্রশাসনের মাধ্যমে হোক, জেল হাজত বা কিছু হইতে পারে, সেটা যদি করা যায় তো হোক, কিন্তু সেটা তো আপনার উদ্দেশ্য মনে হয় নয়। আর তারপরে সামাজিক বিচারের মাধ্যমে যতটা করা সম্ভব সেই পানিশমেন্ট গুলো করা যেতে পারে, জায়েজ আছে। কারণ যখন ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে না, তখন যতটা শাসন করা যায় অপরাধীকে ততটা করতে হবে, আইনে যতটা বৈধতা আছে। আর মেয়েটির ক্ষেত্রে বলবো, যেমন বললাম যে মেয়ে নির্দোষী যদি সত্যি ধর্ষিতা হয়ে থাকে, আর যদি তাতে সে শেয়ার করে থাকে, যতটা সে শেয়ার করেছে ততটা সে গুনাহগার। বাকি যে পেটে গর্ভধারণ করেছে সেই বাচ্চাটি নিষ্পাপ, নির্দোষী। সুতরাং সেই বাচ্চাটিকে নষ্ট করা হারাম, সে বাচ্চা নষ্ট করা হারাম। সেই বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দিতে হবে। সেই বাচ্চা পৃথিবীতে আসবে, আসার পরে তার যদি আল্লাহ হায়াত রাখে তাহলে সে বড় হবে, হতে পারে সে ভালো মানুষ হবে, কিছু যাই না আমরা। এই নয় যে হারাম অবৈধ সন্তান হলে সেটা ভালো হবে না, এমন কোনো কথা তো কোরআন হাদিসে নেই। ভালো তরবিয়ত, ভালো প্রতিপালন হয় না, সেই জন্য এইরকম সন্তানগুলি খারাপ হয়ে যায়। কিন্তু ভালো পরিবারের ছেলেও যদি মেয়েকেও যদি ভালো তরবিয়ত না দেন, ভালো প্রতিপালন না করে, ইসলামিক তরবিয়ত না দেন, তো খারাপ হয়ে যাবে। তো এই ছেলেকে ভালো তরবিয়ত দেওয়ার চেষ্টা করবে। এবং এই ছেলে যেহেতু হারাম অবৈধভাবে গর্ভধারণ করেছে, সুতরাং এই ছেলেকে সম্পৃক্ত করা হবে মায়ের সাথে, মানে মেয়েটির সাথে, বাবার সাথে না, কারণ এই বাবা নয়, হারাম, এই বাবা না। জি হ্যাঁ, তো এই হচ্ছে। আর যদি সম্ভব হয় তাহলে সেই বাবা যেহেতু এইরকম চরিত্রহীন, সুতরাং সেই বাবার চোখের আড়ালে মেয়েটিকে রাখতে হবে। তার যদি ভরণ পোষণের অন্য কোথাও ব্যবস্থা থাকে, ধরেন তার মামার বাড়ি অথবা কোথাও তার খালার বাড়ি, আর সেখানে পর্দার সাথে থাকতে পারবে, হিজাবের সাথে, তাহলে এইরকম চরিত্রহীন বাবার সামনে এইরকম মেয়েদের রাখা জায়েজ নয়, অথবা এই বাবাকে সেখানে রাখা জায়েজ নয়। যদি সম্ভব হয় সামাজিকভাবে সেই বাবাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিবে, সে আলাদা কোথাও থাকবে, আর সেখানে তার মায়ের সাথে বা তার ভাইদের সাথে, যারা ভালো মানুষ পরিবারে, তাদের সাথে সে মেয়েটি সসম্মানে অবস্থান করবে। এবং এই মেয়ের কোনো দোষ নেই, কোনো দোষ নেই ইনশাআল্লাহ, যদি দোষিত হয়ে থাকে। আল্লাহু তাআলা। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু সাইদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এমন আলেমের লেকচার শোনা যাবে কিনা যে আল্লাহর ধরন বর্ণনা করে, সিফাতের ধরন বর্ণনা করে, যেমন আল্লাহর হাতের কথা বললো, সে আল্লাহর হাত ওঠালো, অথবা আল্লাহর পায়ের কথা বললো, নিজের পা দেখালো, অথবা আল্লাহর চেহারার কথা বললো, সে হাত দিয়ে ইশারা করে নিজের চেহারা দেখালো। তো এরকম আলেমের বক্তব্য শোনা যাবে কিনা। আরেকটা হচ্ছে, একটু আমরা আপনার ছাত্র দাবি করতে পারবো কিনা, যে আমরা ওনার ছাত্র, যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, অনলাইনে আপনার থেকে দিন শিখতেছি, তো ছাত্র দাবি করতে পারবো কিনা এটা একটু বলবেন ইনশাআল্লাহ। অনলাইন কথাটা বাড়িয়ে দিবেন, তাইলে অনলাইনে ছাত্র, তাইলে হবে। জি
যেমন আমি শেখ ইবনে উসাইমিনের ছাত্র, কিন্তু অল্প সময়ের ছাত্র, বেশ কিছু তার দার্সে ধরেন হাজির হয়েছি, সুতরাং অতটুকু বলবো। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে যেসব ওস্তাদের কাছে পড়েছি সেটা বছর ধরে, বছর 2 বছর এক একজনের কাছে পড়েছি। তো এইরকম তো যেটা বললেন যে আপনার শাগিদ, এটা বলতে পারবো কিনা, বলবে যে অনলাইনে আমরা ছাত্র, অনলাইনে যদি আমার অধিকাংশ আলোচনাগুলি বা বক্তব্যগুলি বা তাফসীর হাদিস যে ধারাবাহিক যতগুলি দার্স আছে, আলহামদুলিল্লাহ আকিদার কিতাবুত তাওহীদ রয়েছে, আকিদাতুত তাওহীদ রয়েছে, জানেন আপনার আকিদা ওয়াসিতিয়া রয়েছে, এছাড়া কোরআন কারীমের তাফসীর রয়েছে, বুলুগুল মারাম রয়েছে, বহু কিতাবে আলহামদুলিল্লাহ দার্স দিয়েছি এখন পর্যন্ত। আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন, এবং সহিহ বুখারী আমরা শুরু করেছি, আল্লাহ এটাও যেন শেষ করার মতো আল্লাহ সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে সুস্থতার সাথে, এটা আল্লাহর কাছে কামনা করছি। জীবনটাকে ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন উম্মাতে মুসলিমাকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে আল্লাহ যেন উপকৃত করেন, যেন আমাদের জন্য সেটা সাদকা জারিয়া হয়। তো বলতে পারেন যে অনলাইনে আমরা ছাত্র, এভাবে বলতে পারেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাতে যেন বরকত দান করেন, বরকত দেবেন। যে বিষয়টি বললেন যে কোন আলেমের যদি আকীদাগত সমস্যা থাকে, আসমা সিফাতে, এটা বুঝে তাওহীদুল আসমা সিফাতে, আর বিশেষ করে যারা আমাদের দেশের বড় আলেম, তারা বংশগত সহি আকীদার হলেও তাদের বিশেষ করে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে তেমন জ্ঞান নেই। জি, কেন নেই? আমারও ছিল না, সেই জন্য বলছি। আমি আলহামদুলিল্লাহ কারো সম্পর্কে জানি না, যে কার সম্পর্কে বলছে সেটাও জানি না, আর আমি কারো সম্পর্কে উদ্দেশ্য করা বলতেও চাই না। সুতরাং এই কথাটি আম কথা বলছি যে আমি জামিয়া সালাফিয়া বানারস আসার আগে তাওহীদ সম্পর্কে তেমন কিছুই জানতাম না, কারণ আহলে হাদিস মাদ্রাসাগুলো তো ওই আশআরি আকীদা, শরিয়া আকায়েদ আর নাসাফিয়া পড়ানো হইতো, যেটা আশআরি মাতুরিদি আকীদা পড়ানো হইতো, কিছু জানতাম না তাওহীদ আকীদা সম্পর্কে। জামিয়া সালাফিয়াতে এসে সামান্য একটি ছোট্ট কিতাব পড়লাম, যেটা হচ্ছে আকীদা আল ওয়াসিতিয়া। সেখান থেকে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে মোটামুটি প্রাথমিক জানলাম, মাধ্যমিকও বলা যাবে না, প্রাথমিক জানলাম, কারণ একটা বছরে আর কতটা পড়ব। একেবারে নতুন নতুন লাগতো আমাদের জন্য এই সাবজেক্টটি। আর তারপরে মদিনা ইউনিভার্সিটিতে এসে যখন পড়লাম তাওহীদুল আসমা সিফাত, প্রথম যখন এত বিস্তারিত পড়লাম, মনে হইতো যে কি এগুলো, কি ওগুলো, কিন্তু পরে দেখলাম যে সুবহানাল্লাহ, এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে তালেবে ইলমের জন্য, আলেমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে বিভ্রান্তি আসবে। আমি অনেক আগে একটা বই দেখেছিলাম, একজন আহলে হাদিস আলেমের, নামটাও বলছি না এখানে, সেই বইয়ে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস, বংশগত আহলে হাদিস, কিন্তু দেশে যেহেতু লেখাপড়া করেছেন, এমন আজব আজব কথা লিখেছেন, আল্লাহর দেহের কথা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রুহের কথা লিখেছে, আউযুবিল্লাহ, আরো কত কি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শুনেন, সুতরাং আল্লাহর কানের কথা লিখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই কোরআনে কারীমে যা আছে তা বলো, যা নাই তা বলিও না। আর তারপরে বাড়াবাড়ি করার দরকার কি? জি। আর যে কথাটি বলেছেন আরেকটা, সেটা হচ্ছে বক্তাদের কথাবার্তা সাধারণত ওই 16 আনা থাকে না, তাতে কিছু মরিচ মশলা একটু না লাগালে তো মজা লাগবে না, আর মজা না লাগাইলে তো আমাদের দেশের লোকেরা শুনবেও না। জনগণও এত মূর্খ অধিকাংশ, যে এই আমাদের এইরকম আলোচনা যদি করা হয়, এলমি আলোচনা, তো আধা ঘন্টাও বসবে কিনা, সব চলে যাবে দোকানপাটে, উঠে সব চলে যাবে। কিন্তু যদি হাসাতে পারে, কাঁদাতে পারে, কিছু ডায়লগ ঝাড়তে পারে, আর কিছু ওই রকম হাত পা ঝেড়ে যদি দেখাতে পারে, তাহলে তাহলে থাকবে 2-4 ঘন্টা। আরে মৌসুমী ওয়াজগুলিতে এগুলি হয়। জি হ্যাঁ, যার ফলে সেখানে আসলে সূক্ষ্ম কথা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এসব ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং আবার বলছি যে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে এলেম হাসিল করবেন আরব দেশে পড়া আলেমদের থেকে, হয় জামিয়া ইসলাম মদিনা মুনাওয়ারা থেকে পড়াশোনা করে গেছেন, আর না হইলে জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়াতে পড়ে গেছেন, সৌদি আরবে ভালো কোন ইউনিভার্সিটি থেকে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছেন, এদের কাছ থেকে তাওহীদুল আসমা সিফাত শিখবেন, আর না হলে আরব আলেমদের লিখনি থেকে শিখবেন। আর আপনি দেশে যারা লেখাপড়া করেছে তাদের কাছ থেকে অনেকে রাগ করবেন আমার কথায়, কিন্তু আসলে এটা উদ্দেশ্য করে নয় আজ কাউকে, বা আমি আসলে কাউকে ছোট করতেও চাই না, কিন্তু দেশে যতটা পড়া হচ্ছে ততটা বলবে।
যতটা পড়াশোনা হচ্ছে সিলেবাস সেই অনুযায়ী না তারা বলবে, সুতরাং পদস্খলন ঘটবে স্বাভাবিক। আর একটা রোগ আমাদের দেশের এক শ্রেণীর আলেমদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে জাহিরিপনা, জাহেরিয়াত। নাম আহলে হাদিস কিন্তু ফতোয়া হচ্ছে জাহিরি ফতোয়া, দাউদ জাহেরির ফতোয়া। সুতরাং এই একটা বিভ্রান্তি থেকেও সাবধান থাকবেন, এইরকম একটা বিভ্রান্তি থেকেও সাবধান থাকবেন, আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ। তাদের মধ্যে এই দুটো জিনিস দেখবেন, তাদের ফতোয়া থেকে এবং তাদের কাছ থেকে আকীদার ইলম নেওয়া থেকে বা তাদের কাছ থেকে ইলম নেওয়ার ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবেন। হ্যাঁ, সালাতের বিষয়ে বলছেন, আখলাকের বিষয়ে বলছেন, হালাল হারামের বিষয়ে বলছেন, পর্দার কথা বলছেন, খুব শুনেন আর আমল করেন, কারণ এগুলি আপনি বুঝতে পারছেন যে ঠিক আছে। কিন্তু যেগুলি সূক্ষ্ম বিষয়, তাওহীদুল আসমা সিফাত পড়বেন, সেখানকার কোন আলেমের কাছে না 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 আরব আলেমদের কাছে না পড়লে তাওহীদুল আসমা সিফাত ভালো করে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সতর্ক সাবধান হয়ে দিন শিখার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কনফারেন্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি জাস্ট ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যারা হয়তো আজকে প্রশ্ন করতে পারলেন না, অনেকেই হ্যান্ড রেজ করে আছেন এখনো, আপনারা চেষ্টা করবেন নেক্সট উইকে দুপুর 1টার সময় প্রোগ্রামে অ্যাটেন্ড করে শুরুতেই হ্যান্ড রেজ করার জন্য। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। প্রথমে দোয়া করি আপনার আব্বার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আর আপনাদেরকে যেন তার উত্তম বিনিময় দান করেন ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। একটা প্রশ্ন হলো, আমাদের দেশে দেখা যায় যাদের হয়তো কোনো কারণে ফজর সালাত কাজা হয়েছে, তাকে ইমামতি করার জন্য দেয় না, এই সম্পর্কে একটু বলবেন ইনশাআল্লাহ। কাজা হয়েছে যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা ফিন নাওমি তাফরিত, ঘুমের ক্ষেত্রে কোনো তিরস্কার নেই। অর্থাৎ অনিচ্ছাকৃত যদি ঘুম চলে এসছে, সেটা আল্লাহর ওলিরও হইতে পারে, তাহাজ্জুদ গুজার লোকেরও হইতে পারে, কোনো একদিন একবারে ফজর ছুটে গেছে, সূর্য উঠে, কোনো একদিন। কিন্তু হ্যাঁ, মাসে 5 দিন 10 দিন যখন তখন হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে অবশ্যই সে গুনাহগার, সে ফাসিক, অবশ্যই তার অন্তরে রোগ আছে। কেন তাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন না? সুবহানাল্লাহ। তো দেখতে হবে যে বিষয়টা কি। যদি দেখা যায় যে কখনো মাঝে মধ্যে এরকমটা হয়ে গেল, খুব ক্লান্ত ছিল বা অসুস্থ ছিল, অথবা সেই দিন কেন ঘুম চেপে গেছে, হ্যাঁ ভালো মানুষের হইতে পারে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাহারাতে লাগিয়েছেন সফরে কোনো এক জায়গায় গিয়ে অবস্থান করে, রাতের শেষ দিকে একটু 2-4 ঘন্টা আছে, চলো একটু আমরা বিশ্রাম করি আর তুমি পাহারা দাও। যে পাহারা দিয়েছিল তারও চোখ বন্ধ হয়ে গেছে। বলছে যে আমরা যখন মানে রোদ্র আমাদের গায়ে লেগেছে তখন আমরা জেগে উঠেছি, মানে কত দেরি হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে সব ওযু করতে বলেন, আর তারপর যে এই জায়গাতে শয়তান হাজির হয়েছে, চলো একটু স্থানটা চেঞ্জ করি আর তারপরে আমরা সালাত আদায় করি। মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লি ইযা যাকারহা, যেই ব্যক্তি কোন সালাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেল অথবা ভুলেই গেল, আর সেই সালাতটা সারা জীবন পড়া হলো না, ভুলেই গেছে যে আজকে জোহর পড়ি, মনেও হলো না, বলছে ফালিউসাল্লিহা ইযা যাকারহা, স্মরণ হবে অথবা যখনই ঘুম ভাঙবে তখনই যেন পড়ে নেয়। ফাইন্না যালিকা ওয়াক্ত, ওইটি হচ্ছে তার সময়, তার কোনো গুনাহ নেই। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এর কোনো কাফারা নেই, টাকা পয়সা দিয়ে কাফারা চলবে না সালাতের। কিন্তু অবহেলা করে, গাফিলতি করে, গড়িমসি করে, উঠছি, অ্যালার্ম বন্ধ করে দিল, শুয়ে থাকলো, বদ অভ্যাস, প্রায় উঠতে পারে না, খুব কষ্ট লাগে তাকে সালাতের জন্য উঠতে। যখন সালাতে দাঁড়ায় একেবারে ক্লান্তি ভরে অলসতার সাথে, ফজর পড়তে খুব কষ্ট লাগে, তাহলে জানতে হবে যে মুনাফিক, হ্যাঁ মুনাফিক এখনো ঢুকে আছে। তাই ওই লোককে, ওর চাইতে যদি ভালো মানুষ হয় তাহলে বলবে যে ভাই ভালো মানুষরা ইমামতি করুক, ভালো মানুষরা ইমামতি করুক। জি, কিন্তু তারপরেও ফাসিকের পিছনে সালাত জায়েজ, কাফের পিছনে সালাত জায়েজ না। কেউ যদি তার একে সালাতই পড়ে না, ও 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, তো বলবো যে হ্যাঁ ওর ইমামতি জায়েজ নেই।
যেমন মাজারিকেও সেজদাকারী হলে তার পিছনে সালাত পড়া জায়েজ নয়, ঠিক তেমনই বেনামাজি 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, অমুক টাইমে পড়ে না, সূর্য ডুবিয়ে দেয় আসর পড়ে না, তাহলে তার পিছনে সালাত পড়া জায়েজ নয়, কারণ সে কুফরিতে আছে, যতক্ষণ পর্যন্ত তওবা করে না আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহু তাআলা জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন এখানে, ইনশাআল্লাহ নেক্সট উইকে বাকি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আলোচনা আপনারা যে মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত কথাগুলি দিয়ে উপকৃত করেন এবং এতে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন, এবং সেই সব ভুল থেকে আপনাদেরকেও যেন আল্লাহ সতর্ক সাবধান করে দেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক যেখান থেকে আসুক না কেন কবুল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন প্রশস্ত করে দেন, আমাদের বক্ষকে যেন খুলে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন হক মেনে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বিশেষভাবে আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে যেন স্থান দান করেন, কবরকে যেন জান্নাতের রওজা বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বারজাখী জীবনকে যেন সুখময় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.